এই ফোন নাম্বার না থাকার জন্য কাটি বাইকে নিবে আরে আরেকজন আসলে তো তুই লিখে লিখে রাখতো ফোন নাম্বার নিয়ে আসতে বলুন। হ্যাঁ ফোন নাম্বার দাঁড়াই আমার নাম্বার বলি কয়টা দেয় একদিন তো কয়েকদিন আজকে একটু তুমি আসনি আসলে কোন পাখি এরা আসেনি কে বৃহস্পতিবারে আমি তো আসেনি লুনা লুনা এই প্লাগটা ওখানে দাও তো। আগের দিন প্লাগ করে দিছিল ওই যে না ওই যে বাক্কার কাকা খবর দিছিল আগের দিন। রাতেই খবর দিত। ফোন নাম্বার এই নিব সবারই, যাতে ইমার্জেন্সিভাবে কিছু মেসেজ দেওয়া যায়। এই পরামর্শ হওয়ার জন্য কেমন আছে আপনার হাজিপুর লোকটা পাইছি, রাহুল লোকটা পাইছি, মাধব লোকটা পাইছি। হ্যাঁ বলুন তোমার তো পাইছি। মেয়েদের ফোন নাম্বার বলো। 077 আসসালামু আলাইকুম স্যার। 0177 30 60 90 01773 060903 হেভি নাম্বার। আবিদ নাম্বার বলো। মানে যে নাম্বারে ফোন দিলে তোমাকে মেসেজ দেওয়া যাবে। মেসেজ বুঝছি। মনে করে না সমস্যাটা হচ্ছে কি, যদি ফোন নাম্বার থাকতো সবার, তাহলে আমার যে আগের দিনের যে ছুটিটা যে আমার যে কাজে লাগতো না, ওই দিন আমি তোমাদের পড়াতে পারিনি। পরের দিন গেছি বৃহস্পতিবারে, তোমরা আসনের জন্য কাল শুক্রবারের পড়াটাও লিখবো। আমি কিন্তু শুক্রবারের পড়াইনি, চলি আমি ওর আগে শুক্রবারের কখন শুক্রবারে
শুক্রবারে এসে তো ঘুরে যাবি, কারণ বৃহস্পতিবারে শিডিউল টাইমই নাই। তাহলে শুক্রবারে কয়জন আসবে না আসবে আমি কি জানি। আচ্ছা যাই হোক, ইয়া সজীব, এই দেখো, সজীবের নামই লিখি দেখছো, তোমরা কম হিংসা লাগি লাগেন নিচে লাগেন। না, ওই সেই দিন ওরা সব বলছে নাম, দেখি সজীবের নাম আছে কিনা। না, সজীবের নাম নাই। তাহলে এরা সব হিংসা করে সজীব, তোমার বুঝছো? ও বললাম যে, নাম জানো না? এই যে নাম্বারটা নিতে মনে করো যে তুমি 10 না, আচ্ছা মুখস্থ নাম্বার 017 প্রিয়া নাম্বার মুখস্থ আছে? আচ্ছা তুমি হলো কালকে নাম্বারটা লিখে এলো। আচ্ছা, আর কারো নাম্বার আছে? আমাকে পাইছি সেদিন মনোরঞ্জনটা তো, ও না না মনোরঞ্জন পাইনি। হ্যাঁ, বলো মনোরঞ্জন। 017 34 41 74 81। এদিকে আমার কাছে কি ব্যাপার, সোহেলের নাম তো? ও হ্যাঁ, সোহেলের নাম আছে। হ্যাঁ, নাম্বার বলো। 03 013 03 ফুল 03 559707 5597 07 এই কটা বিল বেশি গেল? আসেনি আর সাথে কি আসলে এই এই নেটওয়ার্কটা দাও। আরে আচ্ছা, বৃহস্পতিবারে হলো যাই পয়েন্ট সব কি লেখা আছে মনিরুল? বৃহস্পতিবারে যা করানো হয়েছে সব কি লেখা আছে? সব লেখা যায়, সব লেখা যায়। সোহান, এখন কথা হলো যে আমরা বৃহস্পতিবারে যা লেখা ছিল এটা একটু লিখে নিব ওই নিজ দায়িত্বে। একটু শুনি। লেগে দিলে ভালো লাগে নি হুম 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 হুম। আলোচনা হয় দীর্ঘ সময়, সব কিছু লেখা যায়। এখন ওই কি লেখা আছে একটু পড়ি তো। সোহানের খাতা নিতে সোহেল, সজীব কার খাতা নিতে লেখা শেষ। লেগিতে আল্লাহ, বললাম যে এক লাইনে বই দিলে লিখবো তখন ওই যে লেগে দিচ্ছে কি আমার যা আমার এই যে সমস্যা তো মানে মনিরুল লেগে দিচ্ছে আমার তোমার খাতা আছে বড় মা, বৃহস্পতিবারের লেখা ওকে দাও 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 দাও। আর নিচে ধান কাটি জোরে 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 তারপর জোরে। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে এই ওই যে কি মনে হচ্ছে এটা কিন্তু বুঝাই নিব বন্ধুদের কাছ থেকে। অনুরোধ, রেডি হও। কি পড়ানো হয়েছে বৃহস্পতিবারে এটা বুঝাই নিব কিন্তু। আর দুইটা পয়েন্ট আছে, আর দুইটা পয়েন্ট লিখে দিলে কমপ্লিট। তাড়াতাড়ি হাত চালাও। আর যারা মিস করছে কোনো সমস্যা নাই,
এই পেজটা দিয়ে দেবে একটা পেজ করলে তুমি অ্যাসাসিস্ট টার্গেটে সব পারবে আমি তো সব করে দিচ্ছি ওকে আব্দুল্লাহ খাতা দিয়ে দাও এটা সজুবের দাও তাসিনের দাও এ আল্লাহ তাড়াতাড়ি করো আব্দুল্লাহ খাতাটা দিয়ে দাও বৃহস্পতিবারের খাতাটা সজুবের খাতা তাসিনের দাও তাড়াতাড়ি করো ওই যে মাছ করা লাগে বৃহস্পতিবারে 8টা বন্ধ করা হয়েছে জানো 8টা বন্ধ এটা কি মাছটা আছে কোন করে বাসা দাও কোথা হচ্ছে কিনাকে বার করো না পয়সা কত অত টাকা হবে এই ওই নাকি ওই সিনিয়র দাদার বউ বলে ফাদার ওই লাইন দেয় আমি তো হয়ে গেছিল কি দেখবো তো কি আছে ওই ঘন্টা কখন পরে
আমার একবার কবে করতো আমি তো বলে পানি বট গাছের উপর মামার উপরে আছে এই এত এত দুই নাম্বার করে হ্যাঁ এই উদাহরণের দুই নাম্বার করে এক নাম্বার এলো লেখা শেষ ওকে এবার এবার হলো আমরা একবার করব ডে 1 এ কি ছিল একটু শুনি ডে 1 এ কি ছিল একটু দেখো এটা কত এটা ডে 1 এ কি ছিল বের করো একবার করতে শুধু একবার তুমি জানি তোমার কথা বেশি মনে থাকে ডে 1 দেখো একটু দাঁড়াও কি কি করছি আমরা ডে 1 এ এটা কিন্তু খুব সহজ একটা আইটেম এবং হ্যাঁ এর জন্য মনে রাখতে হবে এভরি ড্যাশ থাকলে প্রথমে হু প্লাস ডাজ নট প্লাস ওটা কি ডে 1 তাহলে শিরোনাম পড়ো মনে রাখতে হবে এভরি ড্যাশ থাকলে প্রথমে হু প্লাস ডাজ নট বা ডিড নট প্লাস ডি ওয়ান কোয়েশ্চেন মার্ক বসে একটা উদাহরণ উদাহরণ তো হয় এর দুটো উদাহরণ নাই একজন ফেল করো এভরি মাদার লাভ হার চাইল্ড তারপরে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড এটা তো নেগেটিভ আমি করছি কি অ্যাফার্মেটিভ না অ্যাসার্টিভ ইন্টারগেটিভ কারণ আমি বলি এই অ্যাসার্টিভের মধ্যে কয়টা ভাগ আছে শুনি অ্যাসার্টিভের মধ্যে কয়টা ভাগ এই হাতে দিক টাকা অ্যাসার্টিভের কয়টা ভাগ একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ একটা হলো অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ দেখো আচ্ছা বসো এক নম্বরটা পড়ো তো বলো হি ইজ আ স্টুডেন্ট এই সেন্টেন্সটা পড়তে হবে কি এই সেন্টেন্সে আছে কিসে মানে আছে কিসে অ্যাসার্টিভের আবার কিসে আছে ভেরি গুড দেখো খুব সহজ দেখো এই বাক্যের
মাঝে কোথাও কি নট আছে? ভালো করে খুঁজো। টর্চ লাইট দেয়া, হারিকেন দেয়া। এই ইন্টারগেটিভের এই একটাই মজা, খুব সহজ। যত যত চেঞ্জিং আছে এই ইন্টারগেটিভের সবচেয়ে সহজ। কি বললাম? কিভাবে দেখো? দেখো ইদের পরে কি নট আছে? হ্যাঁ? বলো নট থাকলে নট বাদ। বলো নট থাকলে নট বাদ, আর নট না থাকলে ওকে। এই কথাটা আমার সাথে তিনবার বলো। নট থাকলে নট বাদ, আর নট না থাকলে এই কথাটা মুখস্থ করে নাও তো। নট থাকলে নট বাদ, আর না থাকলে তাহলে একের সমাধানটা দেখো তো। দেখো ঈদ আছে, ঈদ দিলাম, তাহলে বৃহস্পতিবারের গ্যাপ তুললাম মোটামুটি। ওটা আর হবে না, কারণ মোটামুটি 7:50 পর্যন্ত আলোচনা হয়েছে, তাই না? তাহলে বৃহস্পতিবারের গ্যাপ তো গ্যাপ থাকলোই, ওটা তোলার চেষ্টা করবো আমরা। ওই যা লেখা আছে ওটা পড়ার মাধ্যমে। আজকের গ্যাপ কি তুলবো? গ্রামের এই একটা সমস্যা। তাহলে এখন বলো 2 ব্যাচ মিলিয়ে 1 ব্যাচ করছি, তা উপস্থিতি কি শতভাগ হয়? হয় না। একটু শুনি, বলো আমার সাথে সাথে বলো। ঈদ আছে, শুনি 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 শুনি। ঈদ আছে, ঈদ দিলাম। নট নাই, এটাই আর কিছু না। এটা মনে থাকতো নি? সমান বলো ঈদ আছে, ঈদ দিলাম। নট নাই, আর কি? আর কোনো চেঞ্জ হয়েছে? তাহলে লাস্টে একটা কি বলো? ইন্টারগেটিভ মানে বস্তুবোধক। আর পরীক্ষায় বলো ইন্টারগেটিভ মানে নেগেটিভ ইন্টারগেটিভ। মনে থাকবে? এই যে কি লিখে দিচ্ছি, কতদিন এটা লিখে দিচ্ছি না কি? ঠিক ওইটাই একটু আলোচনা করে বুঝাই দিলাম। আর এই যে এখানে কি লিখছি, শূন্য 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 করো। আর এর আগে একটা লাইন লিখে দিচ্ছি, সেই লাইনটা কি? এখানে লিখে দিছিলাম, এখানে লিখে দিছিলাম। কত বৃহস্পতিবার করো। ভেরি গুড। এইখানে যেটা লিখে দিছিলাম ওটা তো আর নাই, ওটা কি করছি? মুছে দিচ্ছি। এখন তোমার খাতায় লেখা আছে কি? হ্যাঁ, লিখে দিতে। ভেরি গুড। এবার তাসির ওই লাইনটা আরেকবার করো। পরীক্ষায় করো, করো হাত দিয়ে ওখানে। পরীক্ষায় শুনি শুনি, প্রদত্ত কি? প্রদত্ত এটা প্রদত্ত বাক্যের। তাহলে লেখা ভুল আছে, কার সাথে দেখি লেখা? মানে মানে আকার ওকার আমার লেখা, শুনো আমার লেখা আকার ওকার বাদ দিলে কিন্তু সমস্যা, ভাষা মিলবে না। আরেকবার কার খাতা সুন্দর করে লেখা আছে বলো। চেঞ্জিং সেন্টেন্স মানে হলো প্রদত্ত সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে গঠনগত বা রূপগত পরিবর্তন। ভেরি গুড। মনে রাখতে হবে যে অর্থ পরিবর্তন হয়ে গেলে তুমি নম্বর পাবে না। ভেরি গুড। ওই লাইনের পরের লাইন এই দুইটা কিনা? হ্যাঁ, তাহলে আমার কাছে আরেকবার বলো। পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স মানে হলো প্রদত্ত বাক্যের অর্থ পরিবর্তন না করে গঠন বা রূপগত পরিবর্তন। তারপরে কি লিখছি? মনে রাখতে হবে অর্থ চেঞ্জ মানে তুমি পরীক্ষার নাম্বার পাবে না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে চেঞ্জিং সেন্টেন্স, তাই না? তাহলে স্টুডেন্ট প্রথমে দিলাম চেঞ্জ করা। চেঞ্জ করা মানে কি? তুমি যা পড়ে আসো সেই কাপড় চেঞ্জ করা নাকি? মানে আমি চেঞ্জ করে আসি, এটা একটা সিনেমার কমন ডায়লগ যে আমি চেঞ্জ করে আসি। চেঞ্জ করে আসি মানে কি? মানে যে দেশ ছিল ওই দেশ চেঞ্জ করি, ভালো দেশ করি আসো নাকি? আবার ভালো দেশ করি কি করা? কলা কাটতে যাওয়ার সময় কোন দেশ করে? কলার ব্যাপারে কি? আবার স্কুলে যাওয়ার সময় কোন দেশ করে দাও? টি শার্ট স্কুলে যাওয়া যাবি? ওকে, তাহলে এবার কাসিম করলো কি? চেঞ্জ করতে কইছে
এ মধ্যে দিল হ্যাঁ। চেঞ্জ তো করলই ই স্টার করে দিল আ ইজি বলো চেঞ্জিং সেন্টেন্স মানে ঝালমুড়ি মাখানো নয় বলো মানে রান্না বান্না হয় আচ্ছা খেয়াল থাকে যেন ও আরেকবার বলো এই দুটা কি মাথায় মধ্যে ঢুকছে হ্যাঁ আচ্ছা তাহলে এইটুকুর আলোচনা ছাড়া বৃহস্পতিবারের এই আলোচনা ছাড়া আমি এখন আগাতে পারবো তারা এখন আজকে মিস করতো তাই না মঙ্গলবার আমি শুধু নিতে আমার পার্সোনাল সমস্যা আমি মঙ্গলবারে যেতে পারিনি বুধবারের দিন হলো দেখি। তাহলে বৃহস্পতিবার আমি আসলাম কি না আসলাম তোমাদের কাছে আমার ঠিক নাই আমি নাই সেটা হিসাব ভিন্ন আমি একা শীতটা আছে আমি একা কেন বলো আমি একা আর তোমরা কয়জন অনেক কয়জন এখন কথা হলো আমি বলছিলাম না যে দিনক্ষণ করে কিন্তু বিয়ে হয় আবার দিনক্ষণ ছাড়াও বিয়ে বাপ মা জানি না ছেলে মেয়ের বিয়ে হয় না হয় না তাহলে আমি দিনক্ষণ করে মঙ্গলবারে ছুটি নিয়েছিলাম কিনা আমি মঙ্গলবারে যেতে পারিনি বুধবারে গেছি তাই না আমি কিন্তু মঙ্গলবারে যেতে পারিনি মঙ্গলবারে কিন্তু বিকালে ঠিক ওদের দেখে নি করাইনি তোমার এই সকালে মঙ্গলবারে ছুটি ছিল কিনা মঙ্গলবার আমি যেতে পারিনি আমি মঙ্গলবারে বিকালের দায়িত্ব এনে করাইনি ফলে যোগাযোগ করি দেখো এখন বুধবারে যে তোমাদের আবার দায়িত্ব হবে আমাদের বুধবারে কিছুই তো ধরে তাহলে তোমাদের তো মঙ্গল বুধ 2 দিন কি হলো করা হবে ভালো কথা এখন বৃহস্পতিবারে আমি আসলাম কি না আসলাম আমাদের খরচ নেবে কথা শুনি 3 দিনের পর পিছাই গেছে একদিনের জন্য কয় দিনের পর পিছাই গেছে আব্দুল্লাহ তাহলে আমি মঙ্গলবারে ছুটি নিয়ে যেতে পারিনি বুধবারে গেছি ভালো কথা তাহলে আমি বুধবারে বাসায় ফিরলাম কি ফিরলাম না আমার নাম্বার বন্ধ থাকলেও ওখানে নাম্বার পাঠা দিয়ে দুইটা তোমার আন্টিও তো আমার ফোন দিয়ে কেউ করলো না যে অবশ্য তুমি আইসাও কিনা জানতে চাইলে আচ্ছা ফোন দেওয়া নিবে আমি বুধবারে এসে যেমন ঘুরে গেছাও বৃহস্পতিবারে এসে ঘুরে গেলে না যুক্তি দেবো আমার তো শুধু সম্মান করো রাখেন আপনার ভুল কথা বলতেছেন অযুক্তি কথা বলতেছেন কথা শুনি তাহলে বুধবারে এসে ঘুরে গেছাও ভালো কথা এই ফোন নাম্বারটা নিতে 5 থেকে 10 মিনিট সময় লাগে আমি মনেই করিনি না কি দরকার কিন্তু আমি গতদিন দুটো নিচ্ছি তাই না আজও নিচ্ছি কিন্তু সবারটা এখনো নিতে পারিনি এই ফোন নাম্বার আমার কাছে থাকলে আমি সবাইকে ফোন দিয়ে রাখতে পারতাম না মঙ্গলবারে বিকালে ওদের ছুটি দিয়েছিলাম মঙ্গলবারে ওদের ছুটি রেখে এলাম আমি মোবাইলে তোমাদের সাথে যোগাযোগ আমি করতে পারিনি সবার নাম্বার আমার কাছে ছিল না এই জন্য নাম্বার নিচ্ছি 1 2 নাম্বার বৃহস্পতিবারে যারা আসো নাই আমি ওরা কিছু মনে করলাম না শনিবারে নষ্ট তোমার তো পাস করানোর আমি একটা দায়িত্ব নিচ্ছি ঠিক কিনা বলো হ্যাঁ যে তোমাকে আমি যে কোনো মূল্যে পাই এই সব কথা আমার লিখে দেওয়ার কারণটা কি কারণ তোমরা ভুলে যাও তোমরা কি করো ভুলে যাই তাহলে এই জিনিসগুলো তো কোনো বই লেখা নাই এগুলো আমি লিখে দিচ্ছি এই কারণে যে যদি তুমি ভুলে যাও পরীক্ষার আগে দায়িত্ব যদি একবার পড়ো এগুলো কি হবে মনে হবে তাই না বৃহস্পতিবারে আমরা অফ করছি শনিবারে অফ কেন ড্রাইভারটা কেন বৃহস্পতিবার শুক্রবারে 2 দিনের গ্যাপ আজকে এই আলোচনার পরে আমি যে আলোচনা করে আমার মনে থাকবি বৃহস্পতিবার আজকে আমাদের একটু মনে আছে কেন এই বোর্ডে লেখা আছে কিনা বোর্ডের থেকে তোমার খাতায় গেছে কিনা সব কি লেখা যায় আব্দুল্লাহ সব কি লেখা যায় আচ্ছা মনে থাকে আচ্ছা এইবার 2 নাম্বার করো স্টুডেন্ট পরীক্ষার হলে আছে কিন্তু আমরা যা করব পরীক্ষার হলে শোনো না এই যা করব আমরা পরীক্ষার হলে বলো সামনে যেটা সরে যেটা তোর সামনে যেটা ফাঁকা থাকা হবে বলো আমরা যা করব পরীক্ষার হলে তাহলে পড়ো না আসেন তাহলে এর হিসাবে কি এটা দুটা এই দুটা তোমার একদম কি এই দুটা কি দেখো ওকে তাহলে এটা কি আছে বাবা নট আছে তাহলে কাছে তাহলে বলো ইফ ছিল আমরা কিন্তু পরীক্ষার হলে বেশি সমাধান করছি হ্যাঁ স্যার নট আছে না বলো ইফ ছিল ইফ দিলাম দিছি হ্যাঁ নট আছে নট হবে না তারপরে কি তারপর আর ইন্টারনেটে মানে কি রাজাসের গলা আমি নাম দিচ্ছি রাজাসের গলা সবচেয়ে বড় কিনা হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল করো একটু খেয়াল করো
ইংরেজি কয় ঘরে লিখতে হয়? 4 ঘরে 3 ঘরে। ওই এক, দেখো দুই, নিচে না ওটা 1 2 3 এটা একটা ঘর দাগ না দেখো এইটা কিন্তু উপরে 2 ঘরে হয় জানো কি ছোট করে লিখতে নাম্বার হবে না মানে এই বড় ঘরের এই যে তোমার যে এ কিভাবে লেখে এই লেখা এইভাবে তাই না আর আপনার গোটা সেন্টেন্সে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই দাঁড়াও এম কয় ঘরে লিখলাম এক ঘরে এক ঘরে তাহলে বড় হাতের সব অক্ষর উপরে 2 ঘরে হয় বলো আমার সাথে সাথে আর ছোট হাতের কিছু কিছু অক্ষর মানে মাঝের ঘরে হয় বলো কিছু কিছু অক্ষর উপরের 2 ঘরে হয় কিছু কিছু অক্ষর নিচের 2 ঘরে ওকে তাহলে বলো মাঝের ঘর উপরের 2 ঘর নিচের 2 ঘর কিন্তু এই কোশ্চেন মার্কটা কিন্তু একবারে উপরের ঘর থেকে এই নিচের ঘর বলতে হয় মনে থাকবে আচ্ছা গেল এইবার 3 নাম্বার করো he has a friend তার একটি বন্ধু বা একজন বন্ধু আছে তাহলে এটার মধ্যে কি নোট আছে খেয়াল করো মনে রাখতে হবে যে অর্থ পরিবর্তন হলে তুমি নাম্বার পাবে আরেকবার এই লাইনটা আরেকবার তাহলে তার একজন বন্ধু তাহলে বলো এর নেগেটিভ যদি অর্থ পরিবর্তন হয় তাহলে তুমি নাম্বার পাবে তাহলে দেখো হি হ্যাজ নট আ ফ্রেন্ড দেখো আস্তে করো হি হ্যাজ আ ফ্রেন্ড হ্যাজ কিন্তু বিফোর হ্যাজ কি বিফোর থাকলে আমরা কি দিই এই এত লোকে জোরে কও দেখো ওইভাবে করবে আগে does not তাহলে হ্যাজ হলো V4 বলো তাহলে V4 থাকলে কি হয় না আগে ডাল দাও আগে ডট আছে ডট দিলাম he হ্যাজ হলো V4 একবার বাক্যে বলো দুয়ের পরে ওয়ানই থাকে দুই বাক্যে আমরা দাঁত আর দিক মুখস্থ করি বলো একবার বাক্যে দাঁত আগে দাও দাঁত যদি পেতেন does did একবার বাক্যে দাঁত এবং দিক বসে গেলে does D1 এইটা হ্যাজন দিয়ে তুমি করবে কিন্তু এটা শিখলে তোমার সুবিধা কি পরবর্তী চাপ না হ্যাভ হলো V1 একদিন বলছিলাম বলো হ্যাজ অক্সিলারি আবার মেইন ভার্ব এখানে কিন্তু হ্যাজ মেইন ভার্ব কারণ এই হ্যাজ হলো ভিতর যেমন গোজ বলো রাইটস রানস স্লিপস ড্রিঙ্কস ইটস যেমন ভিতর এই হ্যাজ কি হ্যাজন থেকে তুমি করতে পারবে এটা শিখে রাখলে তোমার লাভ আছে তাহলে বলো ডাজন্ট হি হ্যাভ এই দেখো এক ওখানে গলা ছিল যে মুখটা বসে গেছে হ্যাঁ দিলাম এবার পরেরটা I have a friend দেখো এই হ্যাভ কি D1 হ্যাভ কি আমরা কি এর আগে V1 দিয়ে তুমি এটা যদি করতে আগে কয় দিলে 2 দিলে মূল ভাব V1 দিয়ে দুই একটা করেনি একটু দেখি মূল ভার্বের V1 দিয়ে একটা করে নাই এটা আগে দিয়ে এটা ওই যে ডন্ট দিয়ে যেগুলো করা আছে দেখো এই যে এক নাম্বার গেল বলো এক নাম্বার এই যে হি গোজ ছিল এক নাম্বার কয় তারিখের এটা বলেছিল আগে পিছায় যাও 11 তারিখের ওই হ্যাঁ বলো তারিখ বলো 11 তারিখ 11 তারিখের এক নাম্বার বের করো অনুশীলন এক একদিন গ্যাপ দিলে ওরা লিখে নিতে হবে খাতা দেখি কারণ আমি তো একটা ধারাবাহিক প্রক্রিয়া শিখাই তাই না যে আমি শেষ করে দিব হ্যাঁ তাহলে হি গোজ টু স্কুল এই গোজটা কি এখানে ওটা ইন্টারভিউতে কি দেওয়া হয়েছে ওকে না ডাজ নট আছে ডাজন্ট দাও তাহলে আমার ট্যাগ হয়ে যাবে বলো আমরা ডাজন্ট তুমি ডাজন্টও দিতে পারো কোনো অসুবিধা নাই তবে তুমি যদি এইভাবে করো তাহলে এখন কি হবে তোমার ট্যাগের প্রিপারেশন ট্যাগে আমার একদিনে হয়ে যাবে ট্যাগ তাহলে বলো V4 টি ছিল ওই উদাহরণটা কি আরেকবার করো ওটা ইন্টারভিউতে কি এবার ডন্ট দিয়ে কি আছে একটা ডন্ট দিয়ে একটা দেয় এই পারো পার
তাহলে দেখো আই হ্যাভ এই হ্যাজেরই কিন্তু V1 হ্যাভ এটা আমি দিছি এইটা জানার জন্য কারণ ওই যে টাইমারা থাকতে কিন্তু এই হ্যাজ আর হ্যাভ এর ক্লাস অ্যাক্টিভ হচ্ছে তখন তোমরা ছিলে না মেয়েদিরা ছিল কিন্তু প্রথম ব্যাচে তাহলে বলো হ্যাভ হলো V1 বলো 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 V1 থাকলে ডোন তারপরে কি তারপরে হ্যাভ এর V1 ওয়ানই থাকবে তারপরে কি এবার বলো এবার তোমাদের ওই অনুশীলনে ডিডন্ট দিয়ে করা আছে কিনা দেখো করো উদাহরণ করো ডিডন্ট দিয়ে করা আছে তার প্রশ্ন করো 8 হ্যাঁ দেখো কয় নাম্বার করবো বলো 11 তারিখ আমার সাথে সাথে বলো 11 তারিখ অনুশীলন 3 11 তারিখ অনুশীলন 3 করো ওইগুলো সব দিক দিয়ে না তাহলে বলো V2 থাকলে ডিডন মনে থাকবে বলো V2 থাকলে ডিডন নাকি ডিডন বলতেছি কেন যদি নট না থাকে সেই জন্য ডিডন আর নট থাকলে ডিড এটা এখানে তো লিখে দিছি নাকি হ্যাঁ তাহলে বলো V2 থাকলে এই যে হ্যাড V2 এটা কি জানো আমি এটা বলছি বিকাল ইচ্ছা করে হ্যাঁ না 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 ওই আলু এটা আলু খাতি না দেখো একটা জিনিস জানো না না ওই জানে তো ওর জানাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করলাম খেয়াল করো কথা শুনি বিকালে বৃহস্পতিবারে বিকালে এটা আমি মুছে দিয়ে এটা লিখতে চাইছিলাম কিন্তু আমি চিন্তা করলাম যে আমার তো আরো বিশেষ ক্যামেরা সকালে আসতে দেখি এটা আমি মুছি না দিয়ে এইটুকু ঝুঁকিমিচি করে লিখে দিচ্ছি এখানে কি লিখছে এটা তোমার জানার বিষয় না আমি তোমার জন্য লিখে দিচ্ছি তোমার দেখানোর জন্য বলো হ্যাড কয়জন জানো হাত তুলো হ্যাড V2 ভেরি গুড থ্যাংক ইউ আর তাহলে বলো বলো হ্যাভ বলো V1 হ্যাড V2 হ্যাড V1 হচ্ছে হ্যাঁ V2 হ্যাঁ V3 হ্যাঁ আর হ্যাজ V4 হ্যাজ হলো V4 ওকে V5 হচ্ছে হ্যাজেন আমি একটা কথা বলেছিলাম মনে করে দেখো বলো হ্যাভ হ্যাজ হ্যাড বলো এদের পরে সবসময় ভিত্তি হয় এই ব্যক্তি কি আইএর হ্যাডের বাবু কি হ্যাভ হ্যাজ হ্যাড আছে তাহলে এটা ভিত্তি আর যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে এটা ভিত্তি হয়ে যেত কথাটা বলতে হ্যাঁ না না এটা অক্সিলারি না এটা হলো মেন মূল ভাব অক্সিলারি হইলে হচ্ছে V3 হইলে হ্যাঁ ভেরি গুড দেখো এই যে আব্দুল্লাহ থ্যাংক ইউ এই আব্দুল্লাহ তুমি একদম সঠিক কথা বলছে এবং সঠিক জায়গায় পৌঁছাইছে এটাই হলো পড়া এটাই কি এই বলো যেমন একটা জিনিস বলো I read বলো I read বলো কোনটা কোন টেন্স I read ওই রিড আর রেড একই আমি যদি কই যে দুই টেন্স হবে দেখো একটা পাস্ট একটা না বলো I read আমি পড়ি I read রিড আমি পড়েছিলাম আর একটা হলো এক মিনিট I have read আই হ্যাভ রেড আমি পড়েছি এটা তিন টেন্স খেয়াল করো বলো read read V1 V2 দেখো এই যে read একই বানান কিন্তু আমি পড়লাম হলো read কি বলেছি read তার আগে কি আছে have আছে এই দেখো আব্দুল্লাহ সত্যি উত্তর এই যে have আছে না বলো have plus V3 প্রেজেন্ট পারফেক্ট ওকে এইবার এইখানে আমি রেডি করলাম তাহলে আই আর রেড এর মধ্যে কোনো অক্সিলারি আছে না ওটা পাস ওকে তাহলে এইখানে আসো আবার
এখন এই হ্যাড যে অক্সিলারি না আমি ভুল করতে করি কোনো অক্সিলারি নাই। একটা জিনিস খেয়াল করো বলো হ্যাভ হ্যাজ হ্যাড তিনবার বলতে পারো হ্যাভ হ্যাজ হ্যাড বলো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা অক্সিলারি ভার্ব আবার কি মূল ভার্ব মনে থাকবে আচ্ছা বলো সাবজেক্টের পরে হ্যাড এটা অক্সিলারি হতে পারে যদি এর পরে আবার একটা মূল ভার্ব এর তবে হ্যাড অক্সিলারি হতে পারে যদি হ্যাডের পরে আবার একটা ভিথিরি যে কোনো ভার্বের কি যেহেতু হ্যাডের পরে কি থাকা লাগবে ভিথিরি বলো হ্যাডের পরে হ্যাডের পরে হ্যাডের পরে ভিথিরি থাকা লাগবে সবটাই হলো হ্যাড হ্যাড হ্যাডের পরে ভিথিরি আবার হ্যাভ হ্যাজ হ্যাড কি হয় মূল ভার্ব হিসাবেও ব্যবহৃত হয় তাহলে বলো I had তাহলে এটা কি ভিডিও থাকে দিলো কি বলো did আর not nice I কি এই যে হলো কি ওয়ার্ড ক্লিয়ার আচ্ছা এইবার এখানে বিভাগের মধ্যে কি আছে অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে হ্যাঁ টেন্সের সবগুলি টেন্সের অবস্থা Shall be, will be, have been shall will shall have will have চলো এবার আসো মোডাল বলো পিওর মোডাল নয়টা pure moral নয়টা। shall to will be my class Shall be, will be, এরপরে বাদ বাকি বলি ওই as like as মোডাল মানে এই পিওর মোডাল কয়টা শিখাইছিলাম মনে আছে হ্যাঁ তাহলে এইটুকু লাগছে কবে না দেখো এইটুকু লেখা ছোট হতে পারে কিন্তু এর ভিতরে কিছু আছে না নাই আছে আরেকবার পড়ো কত শেষ দেখো আস্তে দেখো ইন্টারগেটিভ করতে বললে প্রথমে কি সাবজেক্ট না ভার্ব কি লিখে দিছি পরীক্ষার হলে বলো পরীক্ষার হলে আমার একটু সমস্যা থেকে আসছে মানে যারা আজকে নাই যে দুইজনই নাই মানে আমি বারবার শুধু ওদের কথা ভাবছি আমার ক্লাসটা আমি মানে ঠিকঠাক করতে পারছি না বলি মানে যে তিনজনই নাই ধরো নিশাত নাই তারপরে হলো মাহি নাই সালাম নাই রাহিম নাই রাকিবুল নাই ঠিক মারুফ নাই মানে মারুফ নাই আমি যতবারই বোঝাতে যাচ্ছি কথাটা শুনি ততবারই ওরা আইসি আমার টাকা আছে আমি এই আলোচনাটা আমি আর করতে পারবো আমি কথা বলি মানে আমি এই আলোচনাটা আর কথা শুনি এই আলোচনাটা আমি আর তোমার অর্ধবার্ষিকের আগে হয়তো টেস্টের আগে এইটা আমি আর আলোচনায় আনতে পারবো তাহলে আমার আরো কিছু টপিক বাকি আছে তাহলে আমি যতবারই বোঝাতে যাচ্ছি ততবারই আমি ওদের দেখতে পাচ্ছি এর সমস্যার সমাধান কি আচ্ছা দেখো আমি কিন্তু মুছি দিব মুছি দিতে যা মনে হচ্ছে যে ইস তাহলে আরেকবার বলো 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 নেগেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট আর ইন্টারোগেটিভ করতে বললে প্রথমে ভার্ব আমি যে জিনিসগুলো সংক্ষেপে লিখি না সবাই কিন্তু বোঝে না আমি কিন্তু কেন জানি ঠিকঠাক বুঝি মানে এইটা হলো আমার সামারি এটা কি এটা কি এটা কি না এটা সামারি এটা কি বলে সামারি লেখা নাই এত বড় থাকে কয়টুক লেখো 3 লাইন 5 লাইন তো লেখ থাকে কতখানি ওই প্যাসেজের 3 ভাগের এক ভাগ ঠিক আছে সামারিটা মানে সামারিটা লেখো কই থেকে প্যাসেজটা কত বড় প্যাসেজটা বড় লেখা লাগে কতখানি ছোট তাহলে আমার এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভের কয়টা ক্লাস নিছি এই এদিকে না 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 অ্যাফার্মেটিভ নেগেটিভের রিভিশন কয়টা নিছি অ্যাফার্মেটিভ নেগেটিভের শেষ ক্লাস ও
আজকে বলিনি affirmative. আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেষ করে ইন্টারোগেটিভে গেছি কিনা এইখানে হলো ওই কয়দিনের আর এই 2 দিনের সামারি তাহলে চিন্তা করো মানে আমি যেহেতু নতুন টপিকতে যাবো ওই জন্য আমি কি করছি Summary দিচ্ছেন, summary. তাহলে এখানে নেগেটিভের সামারি আছে না নাই আমরা নেগেটিভ করছি কিনা আগে করছি আমরা রিভিশন করছি কিনা তাহলে যদি তুমি এই এই কথাটা মনে রাখতে পারো তাহলে তোমার এই বিগত 10 দিনের পড়া হলো কি হলো না কথা শুনি তাহলে আরেকবার মনে রাখতে হবে যে সাবজেক্ট আর ইন্টারমিডিয়েট করতে বললে ভার। এই তো আমি এখন না দেখি শুনবো সবাই তোর কত বের করো মনে রাখতে হবে নেগেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট আর ইন্টারমিডিয়েট তোমার এই প্রি টেস্টে কিচ্ছু পারার দরকার নাই প্রি টেস্টে কিচ্ছু পারার দরকার নেই শুধু এই দুইটা জিনিস পাই ওকে নেগেটিভ আইছে পরীক্ষার হলে 1 মিনিট 1 মিনিট কথা বুঝে না পরীক্ষার হলে কি আইছে নেগেটিভ নেগেটিভ তুমি প্রথমে কি লিখবে সাবজেক্ট এই যে আমি কি লিখে দিছি নেগেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট থাকবে তাহলে তুমি শুধুমাত্র ভি লিখবে আর যদি কিছু নাও লেখো মাঝে আমি সাথে পারবো না কারণ আমার যখন মামার বয়স ছিল তখনই সাথে পারেনি যে কোনো কারণে আর এখন তো আর সম্ভব হইলে নাকি তাহলে মাঝটা তুমি খাই নিও আর ব্যাখ্যাটা আমি বলি যে ইকবাল তাহলে কি হলো হালপাল খালি ভি লিখতে কোনো সাথ ওকে আছে সমস্যা নেই ভিত্তি প্রস্তর স্থাপন করতে বাংলাদেশে বহু ব্রিজ আছে ওই ভিত্তি প্রস্তরে আছে জীবন ওই ব্রিজ আর নাই আর ইন্টারনেটই পাইছে পরীক্ষা হলে কি লিখবে প্রথমে ভার তাহলে ভার্বের মধ্যে কি কি থাকতে পারে ভার কমপ্লিমেন্টারি ভার মডাল ভার ভার্বের মধ্যে কি কি থাকতে পারে মডাল ভার খালি ওই ভার্বটা লিখো মাইটার হয়ে যাবে তারপরে আমি স্যারকে দেখাবো স্যার আপাতত আমি দুই জিনিস শিখাই আপাতত ভিত্তি এইবার এই কথাটা লিখিলে ওই সেন্টেন্স দরকার নেই এই কথাটা লিখো লিখে নিব হ্যাঁ আজ যেহেতু লেখার দিন হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা লিখে নিতে হবে বলো মনে রাখতে হবে হ্যাঁ বলবো খাতা নষ্ট করতে আচ্ছা ওকে ভেরি গুড তারিখ দাও না না ডে 1 কে এটা ডে 1 এর হলো রিভিশন ছিল আজকে ডে কত বৃহস্পতিবার কত ছিল যে 3 বৃহস্পতিবার কি ছিল ডে 2 তারিখ বৃহস্পতিবারে কি ছিল বলো না তাহলে এখন ডে 3 দাও কারণ যে নাই সে তো অন্ততপক্ষে খাতাটা পড়ি কিছু না কিছু তো বুঝবি নাকি ডে 3 এই কথাটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ভুল যেন না হয় মনে রাখতে হবে তোমার নেগেটিভ করতে বললে তার মানে কি পরীক্ষায় নেগেটিভ করতে বললে প্রথমে সাবজেক্ট আর কিছু ব্যাপার নেই আর আমি কমনাতে আর দিচ্ছি কারণ এটা আমার ভাষা কমা দিলে পরে এরা অতটা ফুটবে না আর ইন্টারোগেটিভ করতে বললে করতে বললে না না বুঝতে পারলে বলো প্রথমে ভার্ব ওকে এখন এই ভার্বের পরে লিখবে হলো বি এভি এমবি লিখলে আবার মূল ভার্ব হয় না কারণ সব জিনিস সংক্ষেপ হয় না সংক্ষেপ পড়া যায় কিন্তু লেখা যায় না অবশ্যই এই দুটো লাইন মনে রাখলে তুমি স্টার্টিংটা হবে তোমার আর স্টার্টিং হলে বাদ বাকিটা পায় না কারণ হলো ওই যে সুপারলেটিভের শুনো সুপারলেটিভের নেগেটিভ একদিন গোটা 3টা সেন্টেন্স দিয়ে 1 ঘন্টা পার করে দিয়েছিল আর শুনতে পাইলেন আমি বারবার কইছিলাম যে মনে থাকে যেন একটা রুল 1 ঘন্টা পরে দিয়েছিলাম ওই জন্য এটা কি লিখে না বুঝে যাবেন কথাটা
আমি দেখলাম 6টার সময় যথেষ্ট সূর্য আমরা 6টার মধ্যে আসি, তাহলে আমরা 1.5 ঘন্টা করতে পারি। 6টার মধ্যে আসি, মানে 6টার মধ্যে এসে তোমার যে যেমন উনি এসে 5:40 আমি কিন্তু বেঞ্চের কথা শব্দ পাইছি 5:40 মানে না অপার গেছে দোকানে তোমরা 55 যে জায়গায় পড়তে উনি উপস্থিত জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় 6 ঘন্টা পরে যখন চা হয় আমি তো আসতে পারছি না, শব্দ কথাই পাই বলছে আর 40-এ তো আসি লাভও নাই, কারণ আমরা তো আসি 6টার দিকে। হয়েছে একটু মুহূর্ত করে নেবো, মুছে দেবো কিন্তু মুছে দিয়ে ধরবো। ওই ওটার সাথে করো, হি ইজ ইটিং রাইস দিয়ে দাও। ওই তো উপরে হি ইজ ইটিং রাইস, এটা যেভাবে করতে ওইভাবে করো। ইজ আছে এই জন্য দাও, আর কোনো চেঞ্জ নাই। বলছি বাকি এটা লিখলো করতে হবে। আচ্ছা এবার শোনো, পরীক্ষার হলে মাথাটা ঠিকঠাক কাজ করে না। তোমার হচ্ছে পরীক্ষা আমি বেশি দিছি না কম দিচ্ছি, আগে কেন কও? তোমার হচ্ছে পরীক্ষা আমি কম দিচ্ছি না বেশি? এখানে তো চাকরি পরীক্ষাই দিচ্ছি, একটাও পারিনি। এখানে না সব সপ্তাহে দেখাবো না, একদিন শেষের দিকে দেখাবো, কিন্তু দেখাবো কাজ মানে মোতায়েন নেই, কেবল পিকনিকে যাওয়া পরিবেশ করি আর যে কোনো একটা সমস্যার কারণে ছেলে মেয়ে হারায় যায়। হ্যাঁ আমরা এখন পরীক্ষা হলে চলে যাবো 7 তারিখ জানুয়ারি 7, তাই না? রাজাপুর বাড়ি আমার বন্ধু সামিল রেজা, ফুটবল খেলে খুব ভালো, ঠাকুর নাম ঠাকুর কাহিনী তো সোনাদিঘির মোড়ে, রাজশাহীতে সোনাদিঘির মোড়ে প্রায় বই কিলো পরীক্ষার আগের দিন বইয়ের দাম 250 কিনে লেজার পরে কিনে লেজার বই পরীক্ষা দিয়ে আসি, পরের দিনে গিয়ে আবার 100 টাকা কমে ওই বই 150 টাকা দিয়ে দোকানদারের কাছে এক রাতের জন্য দোকানদারের লাভ হলো, বইটাকে 250 টাকা বেচতে, এটি লাভ হয় 20 টাকা। আমার একদিনের ব্যবধানে 100 টাকা লেস করি 150 টাকা দেখি, এই বইয়ের কিনা দাম কত হলো? 150 টাকা। 250 টাকার বই কিন্তু 150 টাকা দিয়ে কিনলো, পরের দিন দোকানদার আবার কিনতেই লাভ হলো কত? আবার দুটার সময় 250, মানে এইখানে আগের দিন তাহলে ওই কিছু তোমরা মনে করছো পরীক্ষার আগে দেখো বই বই বেশি দিবে না 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 আর আর্টসের সাবজেক্ট তো কথা শুনি স্টার দেওয়া হবে, স্টার ছাড়া হবে না। সবুজ কালি কি হয়েছে সবার? সবুজ কালি ছাড়া কিন্তু পাস করতে পারবে না। আমি আবারও যতই করো পরীক্ষাটাতে সবুজ কালি চাপ যদি খাতায় করা থাকে এখন যা দেখি দিব একবারে মিশাই, বুঝছো? হ্যাঁ ভাই এই শোনো, যেহেতু শুধু হাতের থাকছি পরীক্ষায়, শুধু হাতের দিন আমি তো ক্যাপিটালাইজেশন করতেছি না, আমি কি ক্যাপিটালাইজেশন করতেছি? আমার বড় হাতে দেওয়া লাগবে, যদি পরীক্ষায় তুমি শুধু হাতের পাবে। বলো নেভার বড় করে লিখছি, কম্পিউটারে শুধু করে লিখি যাবি বলো নেভার বা নাথিং, বলো 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 এখানে ইংরেজি লিখিনি, আমি ইংরেজি নেগেটিভটা লিখিনি, কারণ ওই নেগেটিভ যেটা পরীক্ষার হলে আসে এই নেগেটিভ করা ইংরেজি দিয়ে, ওই নেগেটিভ আর এই নেগেটিভটা ভিন্ন, ওই জন্য আমি বাংলা লিখি। বলো বলো নেভার বা নাথিং
নেগেটিভ অর্থ নেগেটিভ অর্থ প্রদান করে। এটা কি লিখছি আমরা? এটা কি তোমরা লিখিত আছে? কবে? আপনি লিখে দেননি কালকে গতকাল কেন বৃহস্পতিবার গান চালে এটা মিস করে দিয়েছি। যদি এই 2 দিনের ছুটি না খাইতাম আমরা তাহলে তো কানামাজি দেওয়া তো লোক ছিল। বলো নেভার বা নাথিং নেগেটিভ অর্থ ভালো সেগুলা অনেক কিছু করে বাংলাদেশ কে? হাত ভাঙি গেলে কিন্তু ছুটি মিস করলাম যে। বলো নেভার বা নাথিং পড়া পড়া নেগেটিভ অর্থ প্রদান করে। করে তাই আমরা একটু ছোট করে লিখে দিই। তাই কিন্তু নেগেটিভ বা না এই ক্ষেত্রে নট বাদ দিতে হবে। নট বা এই যে আমি লিখে দিছি যে নট থাকলে নট হবি নট সরি নট থাকলে কথা নট বলো থাকলে নট নট থাকলে নট বাদ আর নট না থাকলে নট দিতে হবে। তাহলে নেভার আর নাথিং থাকলে তো নট থাকবে জি স্যার তাহলে তোমরা নট লিখে দিবে এবং করে দেবে নাম্বার পাবে না তাহলে পড়ো নেভার বা নাথিং নেভার নেভার বা নাথিং নেগেটিভ নেগেটিভ অর্থ অর্থ প্রদান প্রদান করে। তাই এই করে ক্ষেত্রে করে না। ক করে না করে হ্যাঁ করে করে তাই করে। এই ক্ষেত্রে আচ্ছা, কমা নট দে। বা কমা দে। অ্যান্টি হবে না। হ্যাঁ আরেকবার এটা নেভার খাতা বা থেকে আপনি নাথিং মাথায় থাকা নেগেটিভ অর্থ লাগবে প্রদান করে। তাই এই ক্ষেত্রে নট পড়ো, পড়ো, হবে পড়ো। না। নেভার বা নাথিং নেগেটিভ অর্থ প্রদান করে। তাই এই ক্ষেত্রে নট নেগেটিভ হবে অর্থ না। প্রদান তিনবার তাই নেভার বা নাথিং পরিমাপে ঢুকানো বরাবর পড়বে। তাই এই ক্ষেত্রে নট হবে না। হবে না। আচ্ছা না আমি নিচে আসো নেভার থাকলে এভার আর নাথিং থাকলে এনিথিং। গুড আপনাদের কাল লাগিলাছে এ তো এটা দেখিস না বলে কতদিন পর আইছে আসেই না ব্রিলিয়ান্ট আগে পড়তে মনে আছে এই তিনটে দিব না। পড়ো নেভার থাকলে নেভার আর নাথিং থাকলে এনিথিং এখন এর বাইরে আরো কিছু লেখা যায় কিন্তু আমি একটু ছোট করে সহজ করে লিখে দিলাম এটা মুখস্থ করে লিখবি চল পড়ো হয়ে গেছে কথা নেই হুম নেভার বা নেগেটিভ নাথিং নেগেটিভ অর্থ প্রদান করে করে ক এখানে শুধু ক করে লেখ করে হ্যাঁ তাই এই ক্ষেত্রে নট বা এন্টি এন্টি এটা পড়ার দরকার নেই এন কমা দরকার নেই এন্টি বললেই হবে হ্যাঁ নেগেটিভ থাকলে মানে এটা হলো তোমার মাথার ভিতর রাখার লাগে এটা তো তুমি রুলস লিখে দিবে না কাপ এটা এগুলা আমি লিখে দিচ্ছি পরীক্ষার হলে তোমার মাথার ভিতরে কি থাকার লাগে বুঝো নাই ছোট জিনিস ক্যারি করা সহজ না বড় জিনিস দ্য ব্যাগ ইজ সো টু হেভি এত হেভি ব্যাগ দেওয়া যাবে না তো তাহলে তো আবার তোমার মাথায় একটা গ্রামার বই হয়ে যাবে হ্যাঁ রেডি ওকে এবার দেখি রেডি হ্যাঁ সহজটা দিলাম একটা জিনিস খেয়াল করো আমার প্রত্যেকটা এন এর মাথা কিন্তু নিচের দিকে আছে আর তোমার এই এন এর মাথা কিন্তু এরকম হয় যেমন বালামের আর প্রত্যেকটা এন এই হয় না আমার না স্যার হয় না আমার বালামের কথা বলছি ওটা হয় না। হ্যাঁ বলো আই 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 নেভার রিং আর কি ইন্টারগেটিভ কি এই নেগেটিভ ইন্টারগেটিভ করে দিচ্ছে না নট সারা করে দিচ্ছে নট সারা করে দিচ্ছে কি ইন্টারগেটিভ ইন্টারোগেটিভ নট করা হয় না যদি নট থাকে তাহলে তো নট বাদ দেয় পরীক্ষায় তো আসতেছে ইন্টারগেটিভ কিন্তু আমি তো নট দিয়ে করে দিচ্ছি প্রত্যেকটা আর কি করে দিচ্ছে হ্যাঁ নট দিয়ে করি ভেরি গুড কারণ নট সারা নাম্বার পাবে না নট ছাড়া কি হয় নাকি ইন্টারোগেটিভ অর্থ চেঞ্জ হয়ে যায় হ্যাঁ হবি এবার এই নটটা দাও টু আই হ্যাভ আ ফ্রেন্ড এর উত্তর হলো একরকম আর এর উত্তর এই তো সমস্যা ওটা কি, বলে না? হ্যাঁ অর্থ চেঞ্জ করা যাবে না হ্যাঁ একটা করে দিই আমি যেহেতু তাসিন আছে হ্যাঁ তাসিন আছে হাবিবুল নাই তাহলে তো সমস্যা হচ্ছে দুই ভার দেখো এক মিনিট এই যে স্যারেরা এই যে ড্রিঙ্কের নিচে ভিওয়ান লেখো সবুজ কালি দিয়ে অবশ্যই
সবুজ কালি না থাকলে সবুজ কালি কিনা লাগবে বড় মা। সবুজ কালি হলে তুমি পাস করে যাবে পড়া ছাড়া। একটা 5 টাকা 10 টাকা দামের সবুজ কালি যদি পড়া ছাড়া পাস করা যায় তাহলে তুই কলমে পারো নাকি? বলো ড্রিঙ্কের নিচে V1 বলো। সজীব বলো V1 আছে। দু লিখবো। সব বন্ধ করবে। খেয়াল করো। মনিরুল বলো V1 আছে। দু লিখলাম। এরপরে কি হবে? এবার না এটা পড়ো এটা পড়ো এইটা পড়ো আমি কইছি এটা পড়ো তার মানে কেট থেকে এই পর্যন্ত পড়তে তোমার মাথার মধ্যে এই লাইনটা আছে না নাই? আছে। সজীব করতে দেখে নোট দিই তখন মনুল করতে কে নোট দিব কে? তখন সজীব করতে কে এটা নিতে আছে যে তখন পিছন থেকে শোয়ান করে এই ওইটা তো আছে তো থ্যাংক ইউ তোর মেমরি ভালো মুখস্থ বিদ্যা ভালো কিন্তু পরে যে আঙ্কেল স্টার দিয়ে লিখে দিছিল ওকে মানে পরীক্ষা হলে তোমরাই আলোচনা করে দিবে এই চোখের ইশারা করে বন্ধু কথা বলো দুই পরে নোট দিব কি দিব না দিতে হবে তাহলে তুমি কি পড়াবে ইভারে পড়ে যাচ্ছি আমি আগে আমি নট দিব না মানে হচ্ছে নেগেটিভ অর্থ আগে আবার এটা বুঝো আগে এটা বুঝো এক আর দুই বুঝো ভালোতে মুছিনি নট থাকলে নট তুলে দিতে হবে আর নট না থাকলে দিতে হবে তাহলে এই বাক্যে কি নট আছে নাই আমি কইছি যে নট নাই তাহলে দিতে হবে প্লিজ আমি নট কইছি কিন্তু কথা শুনি নট না থাকলে নট দিতে হবে আর থাকলে বাদ দিতে হবে এই বাক্যে কি নট আছে নট নাই আব্দুল্লাহ ওদি করে আগে কবে এই বাক্যে নট আছে নাকি নাই তাহলে নট দিতে হবে কিন্তু কথা হলো স্টপ দিয়ে কি লিখে দিছি নেভার বানা তাই এই ক্ষেত্রে নট বা নট এটাও যেমন সত্য এইটাও যেমন সত্য এইটা তো আরো সত্য কারণ স্টার গোটা আকাশ যদি অন্ধকার হয়ে যায় তারপর একটা তারা যদি দেখা যায় কি যায় না যদি ওই তারা সূর্যের চেয়েও বড় চন্দ্রের চেয়েও আচ্ছা দেখো তাহলে বলো এখানে টু এর পরে নট দেব না কারণ এই যে বলতে যে নট বা এন্ট্রি কি হবে না বাদ দিতে হবে এই কথা তো লিখে দিই আমি হবে না আমার ভাষা এই ভাষা কিন্তু চেঞ্জ করা যাবে না এটা যেমন আমার ভাষা এটাও তেমন আমার কি এটা আমার ক্লাসের ভাষা এটা লিখে দেওয়া ঠিক না কারণ এই ভাষা তুমি রপ্ত করলে আমার কাছে একটা করতে আসছে তুমি নিজে করতে পারবে এই আস্তে মেরি হ্যাঁ তাহলে বলো নেভার থাকলে নেগেটিভ অর্থ দেয় তাই এন্ট্রি হবে ওকে আচ্ছা তাহলে টু নট হবে না দুআই এবার নেভার থাকলে এবার বলো নেভার থাকলে এবার তিনবার এখন মনে হচ্ছে একবার পড়লেই তো হচ্ছে তাই না এখন মনে হচ্ছে কি একবার পড়লেই তো হচ্ছে তোমার আঙ্কেল পড়াচ্ছে কে কিন্তু এখন যদি সুপারলেটিভ এর নেগেটিভ করতে দিই তিনজনের বেশি কিন্তু 3.5 জন পারবে না আর ওই সুপারলেটিভ এর নেগেটিভটা আমি 1 ঘন্টা পড়াইছিলাম একদিন ঠিক হ্যাঁ আমি পরীক্ষা হলো আমিও পারিনি আমিও তো বিশেষ 5 বার দিছি নাকি একবারও তো হয়নি কারণ ভুলে যাই পরীক্ষা হলে যায় কি হয় ভুলে যাই হ্যাঁ তাহলে বলো ডু আই বলো জোরে বলো এই যে এইভাবে সন্দেহ সন্দেহ বলো হ্যাঁ তারপরে কি ওকে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি লেখো এবার কিন্তু আমি আর বলে দিব না এবার না পারলে খবর আছে এইবার কিন্তু আমি করে দিব না এটা জানাই কিনা নি
যে আঙ্কেল 5 বার দেওয়ার পর কি জন্য হয়নি? আমি তো এই ইচ্ছা করলে সেন্টেন্সটা বড় দিতে পারতাম, তাই না? বড় দিয়ে লাভ কি? এটা আমি তো বড় করে দিতাছি, যেহেতু আঙ্কেল মানুষ, আব্বা আমার সাথে পড়ছে এবং আর আব্বা কিছু ভালো সব করছিল। আমি খালি শেফালি রেজাউল আমি তার কথাই নয়, আর আব্বার কথা মাঝে মধ্যে কইতাম যখন ওই ছিল। উনিও হারাই গেছেন, আব্বাকেও আমি মানে আলোচনার ভিতরে আনিনি, কারণ আনি লাভ কি? হ্যাঁ বলো, হি said nothing about this matter. বলো, এই বড় করে আমার লাভ কি? আমার মূল কাম তো কি? একটু মাথা খাটাই করি। করি আলো। দেখি ভাই না সন্ধ্যা তো দেখো ছোট মরিচ কিন্তু ঝাল চরম। আরে দে নিয়ে দাও তো, নিয়ে দাও তো। আমার তো মনে হচ্ছে কম কম আছে আটা দে তুই আমাকে কি দিবে ওডি ইয়া করে নিব এই এই আটা বলে তোর কাছে ভুল করে দে ওডি শালা ये है का ওই দেখো সব তুই আমরা ওই দেখি এই আপনি আর আমার তার কিছু পালা গেল কই বলে সাম বলতা দিদি তাই বোম দিছি আবার ওর কাছে রাখতে যদি ফাইটে যায় বোম দিছো সোহেল, আর তোমার প্রথমে ধন্যবাদ। আমি লিখে দিচ্ছি, এর মধ্যে লেখার মধ্যে কোনো ভুল আছে কি? না, আমি তো সবই ঠিক লিখে দিচ্ছি। তুমি বুঝতে পারলে না কে? ম্যাও ও কই মানে যদি চকলেট আমার মাসি তোমার 3 টাকা কালেকশন করছি, মোট বেশি না। 3 জায়গা আইলে রং বাবা এসমান খাতাটা খাতাটা দিলে খাতা লও বলে, খাতা লও বলে। এনি কোনো কথা হইলো খাতা লও বলে। না আমি ওটা দেখি তো না, না। এটা খাতা লও আবিদের না। আবিদের জাস্ট এক জায়গায় কারেকশন। মানে আবিদ কিন্তু আরে ভুল হবে, মানুষ মাত্রই ভুল। আরে কোন না দেখ ঠিক না, এখন খাতা না যাবে, এখন খাতা না যাবে। সবার খাতা আসার পরে গাই খাতা যাবে। আমার খাতাটা দিয়ে দিন। ইমা, এটা কার খাতা? আব্দুল্লাহ ওই কি করেন না মারি দিলা কাউ তো খাম করে ফেলাইছে আব্দুল্লাহ। ঠিক লাগান কোন কান না যায়। আমার দেশে আরে হইছে কোয়ানি লাগি আইসক্রিম এই ব্যাট কার? ব্যাট কার? আগে হইছে। এই রিং খাতা কার? এটা ওই থেকে। সোয়ানে সোয়ানে সবাই মারি আমি মারি না সবাই মারি জিজি বলে আর সবিকটা লিখেছি বলে নাকি? এই ব্রাভো দেয়া এটা দিছ ওকে। আর জীবনে শুনবো না, আমি লিখবো না, জানার সত্য। ই মার কেন মানে খাতা কাছে আছে। তিন জায়গা ওর যদি হয় রে তুই এই আমার সবই লাগছে আমার দিকে তোর হইলে তুই আর তোর এত না হয়নি আগে কি বাবু কে বলেছে It was a big one like this, say like this, চলে তো। বল যাচ্ছে বলে এই পাতলা খাতা কার? তাসিন। আমার কাছে পড়তে আসার খাতা এত পাতলা হলে কি হবে? হবে না তাই বলি একটু করে আমাদের শেষ ওই দিনে এলা তারা দেখবে বিশেষ দিছু আর কারো কাছে খাতা আছে কি? না সব নিয়ে দাও। এই আসিন
আবার কি রাজে বাগান খাবি আবার খাইছি কোন হবে না নি কোয়েল খানি এই দেখো হানি দাও না মানে এই আবি দে এমএস প্রোডাক্ট দেখি চিন্তা এটা ফুলা পান দে দে আরে স্যার জানা জিনিস ভুল করে দিছি মানে তুমি ও তুই যাই আমার জানা জিনিস ভুল করছি আগে সেখানে নেটওয়ার্ক করে দিছি একবার ভুল করে ভালো হইছে মাইকে জানি এই ছেলে মার খাবার নেই কাল করে এই তো দেখি করছিল আরে পাই আরে দিবি লাগেও আমি যা দেখছো তাই দেখো। আমি হলো অসুস্থ বলি আমাকে কি কতবার শীত রাখো ঠিক ঠিক এই এই ওই ফোনটা দেখো কত বলে আর তো হইছিল তার মানে মাস মনে আছে আমার একটু দেখি ছুটি বলো এই যে এখানে সবুজ কালি যারা আমরা পারছি না কথা শুনি যারা আমরা পারছি না তুমি চলে যাও যারা পারছি না তারা সবুজ কালি ব্যবহার করতে জানো জানে পারতে জানো দেখো এখানে লেখো ভিটু ভিটু লেখো সবুজ কালি দিয়ে অথবা একটা সবুজ কালি কিনে নেবে প্রিয়া হ্যাঁ বলো ভিটু থাকলে ভিটু থাকলে দি বলো ভিটু থাকলে বলো সেন্টেন্সে প্রথম অক্ষর এখন বিটের পরে আমি একটা নট দেব কিন্তু কথা হচ্ছে যে কি ছিল নাথিং ওই যে কি লিখে দিছি নেভার বা রাত বলো ওই লাইনটা বারবার বলো করে 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 লে করে হ্যাঁ তার মানে এই যে নেভার আর নাথিং এর ক্ষেত্রে নট হবে না এটা তো মনে থাকে না তাহলে বিটের পরে আমরা একটা নট দিতাম এর আগে দিওছি কিন্তু যেহেতু নাথিং আছে হ্যাঁ তাহলে আর নট হবে না তাহলে বলো সাবজেক্ট আর যারা এই হি বড় হাতের লেখছে তাদের বলছি কি কি উদ্দেশ্য লাগে প্রথম অক্ষর বড় হাতের এই 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 দেখছি না জানা জিনিস ভুল করে ওটি এই মার খাবি দে মার খাবি দে। ঠিক আছে মার খাবি হইছে বলো 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 ডিড হি একবার বাক্যে ডিড এবং ডাজ আর ডাজ এবং ডিড বসে গেলেন এই ডায়লগটা মুখস্থ করবে তাহলে বলো ডিড হি সেই হি ওয়ান হলো সেই এসে ওয়াই এটা মুখস্থ করতে হবে সেই ডিড হি সেই নাথিং থাকলে তাহলে এইটা মাথায় রাখা লাগবে পরীক্ষার হলে দেখো ছোট্ট জিনিস কিন্তু আমরা বুঝতে পারছি কি পারিনি এটা দেখ আমি কে যেন দেয় আচ্ছা লাস্টের প্রশ্ন সিটটা একদম দেয়নি কে সে বলো ইন্টারগেটিভ মানে কষ্ট প্রশ্ন ওই জানি শুনে জানি কো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে আরেকটা শেষদার আমি দিখাবো না আমি দিখাবো না মারবি যাও না স্যার বিশাল মারামারি বাদ দাও। মারামারি বাদ আগে আমরা সত্য কথা আমাকে এটা কারেন্ট পুলিশ সম্পর্ক না এই তার হাত মানা করা আছে যা হয় হোক বিপ মানে যা হয় হোক ও যে খাওয়া জিনিস বিপ মানে যা হয় হোক খাইতে দেও তো খাওয়া জিনিস খারাপ হ্যাঁ দেখাও দেখাও এইটা আমি দিখাবো না এই দিখাবো না হলে দিখাবো না না খাই গেলিস দিতে হয় গেছে আঙ্গুল দিতে মারছো
বুঝতে হবে লাস্টে যে প্রশ্ন মতো দিব না দিতে ভুল বাইরে যাবো আব্দুল্লাহ ওই ইটের কিন্তু বিক্রি হয়ে জানি বুঝলো না কই বুঝছাও কিছু করবো না নি হইলে পারে ব্রাভো এককালে এখানে ছিল কিন্তু এমন জোরে জোরে মারে বুঝছো পরে ব্রাভো কিন্তু বাধ্য হয়ে স্যার এডি কোন দেখলা গো এই ইচ্ছা করে পড়লো তো চিহ্ন দানি কো এরি বলে তুই আমার ভি ওয়ান লাগলো কি আমার ইমিডিয়েট আমি এটা তোরে ওই প্রশ্ন মতো ছেড়াও আসছে আমি কি করে এটা বিআই ম্যাচ বলে আগে আমি কিন্তু কালো দিকে মানে অবশ্য হইছে কিন্তু এই টু আছে ভি ওয়ান লাগাই দিছি বহেন দাও 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 আসলে ভাইয়া ভাই বাপ কইছে আইনো খাতাটা আইনো ওই চল পাগলাম ওর সিক্সে সার পালে মতো শিক্ষা সালাম তো করছি আমাকে মারছে আমি করতে বললাম না হনি সকলের আগে ফাঁসি দিলা ওই যে হুই মারছে সবাই মারছি সবাই মিলে মারছি আমার সবার আগে মারছে তাহলে আমি করছি না তোর ভালো লাগে মেয়েদের সামনে মোর মোর লেখা দিন দিন ঝিলিক দিচ্ছে কে আমার হয়নি কিন্তু আনো আনো মোর লেখা বাবা মনিটর হইছে মনিটর কাছে আসো আমি দিচ্ছি আরে দিচ্ছি মানে খেললাম আলুলা ও তো খাতা খো দাও 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 ওই যে খাতা দাও এ সোহান আরে হয়নি খাতা এই শুনো ইয়া ওই হইছে আরে ব্রাভো দিয়ে মারা লাগবে এটা বাদ দিয়া হ্যাঁ 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 দাও 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 খাতা দাও আর তোমার মধ্যে মেয়েটা আছে তোমাকে দাদা কিছু হবে আচ্ছা আর সময় নষ্ট না করি দাও দাও বলেও দেয়া লাগবে না হয়তো আমি তো প্রথম থেকে খাতা নিয়ে লেখা দাও তখন দেখা যাবে। ইংরেজি বানাইছে কি একটা সহজ সহজ সেন্টেন্স এই তুই কদিন আগে কথা চল আর বাহান না দিদি হাত দিদি রাখতে হবে যারা পারে না আর দরকার নেই সময় নেই আর দাও তাই তো আমরা তো তাই করি তুই কি জন্য কবে না আমি বুঝতে পারবে আমি লাইভ হতে তো না সারা বাংলা নিয়ে নেব ওই অনার্স কলেজে আচ্ছা দেখো একটু শুনি আমরা কি সবুজ কালি ব্যবহার করি আমি তো কারো খাতাতে পেলাম না এই যে আস্তে আস্তে দেখো সুন্দর করে ভিডিও লিখে খেয়াল করো। দাম দিয়া হ্যাঁ হ্যাঁ বলো 8 ভিডিও তোমার পরীক্ষার হলে প্রথম কাজ প্রশ্নপত্রের উপরে পরীক্ষার হলে তাকাও পরীক্ষার হলে তোমাকে আমি পেন্সিল নিয়ে যেতে বলেছি হ্যাঁ অথবা সবুজ কালি রাখবে কোনো সমস্যা নাই এই প্রশ্নপত্রের উপরে তুমি যদি এইটা আগে বুঝতে পারো সবুজ সবুজ না কি তো ওকে ভি কি হ্যাঁ? এই এইট কি ভিটু। হলো এইট ভিটু এখন আমরা তো এই ভিটু থেকে ভি ধরে এটা আমরা কয়েকটা করছি না তাহলে আমরা কি দিব বলো সেন্টেন্সের প্রথম অক্ষর বলো হাতে না বলো বলো সেন্টেন্সের বলো সেন্টেন্সের প্রথম অক্ষর বলো তাহলে একবার চোখ বন্ধ করি হ্যাঁ তাহলে বলো ডিপ
কিন্তু বাক্যে কি আছে? নেভার। নেভার থাকলে নট দেব না। তাহলে বলো ডিড নট দেব না। সাবজেক্ট কপি করো সি। ডিড সি এই যে কি লিখছি বলো 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 নেভার থাকলে এবার না এটা কিন্তু আমি এখানে হয় দিতে পারতাম, কিন্তু হয় দিলে বাক্য দুইটা হয়ে গেল না। এখন এটা ছন্দ মিললো কিনা বলো তো? বলো নেভার থাকলে এবার আর কত সুন্দর একটা সেন্টেন্স না? হ্যাঁ তাহলে বলো ডিড সি এবার নেভার থাকলে তাহলে কি হয়? তাহলে দাও ডিড সি এবার আমার ওই কমন ডায়লগ একবার বাক্যে ডিড দাও একবার বাক্যে একবার বাক্যে কাজ বা ডিড অথবা ডিড বা ডাজ যাই বসু এই এইটের ভি1 হলো ইট এখন বলো আব্দুল্লাহ বিট মানে কি? না না এট মানে খাওয়া, বিট মানে কি কে জানো? ওই যে পাউরুটি মাংস না গরুর মাংস। বিট মানে জানো না ওকে কত শুনি তুলতুলু যেভাবে এই শুনি কত শুনি তাহলে আর একবার এইটা আমি মুছে দেওয়ার আগে বলো প্রদত্ত বাক্যটি বাক্যটিতে এই শুনি এই দেখো মানে প্রদত্ত বাক্যটি না কিন্তু বাক্যটিতে অর্থাৎ তোমার পরীক্ষার প্রশ্নের ওই বাক্যটিতে বলো বলো আমার পরীক্ষার প্রশ্নের ওই বাক্যটিতে ওকে এই যে আরেকবার বলো আমার পরীক্ষার প্রশ্নের ওই বাক্যটিতে নট না থাকে নট দিতে হবে আর বাক্যটিতে নট মনে রাখবে পরীক্ষায় আসলে সেটা নেগেটিভ করতে হয় অর্থ ঠিক রাখার জন্য তার মানে তোমাকে আইসে কিন্তু ইন্টারগেটিভ আইসে কি ইন্টারগেটিভ আর করা লাগবে কি নেগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ। এখন বলো এই নেগেটিভ ইন্টারগেটিভের ভিতরে কি আছে? ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন বলো নেগেটিভ বলো 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 ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন আরে নেগেটিভ মানে কি নট এমপি বা নট। এখন কথা হলো যে নট যদি না থাকে নট দিব আর নট থাকলে নট পরীক্ষার হলে চলে গেছে। একদম বিশ্বাস রাখো আমি তোমাকে যা শিখাই দিলাম না হয়তো এইভাবে শিখাইনি, এর তো একটু ব্যতিক্রম ভাবে হুমায়ুন ভাই শিখাইছে, সেই রাজশাহী হুমায়ুন ভাই। আমি কিন্তু বারবার এই কথাটা কেন বলি সোহেল, মাত্র 3 মাস ইংরেজি করি, 48টা গ্রামার টাচ করি, 47টা কারেক্ট করা ছোটখাটো বিষয় নয়। এই কথাটা আমি এতবার কেন বলি বলুন? কথা বললো দরকার আছে কি? আছে দরকার। আমি তোমাকে যে টেকনিক শিখাই দিচ্ছি হুমায়ুন ভাই বারবার শুধু বলতে ইকবাল তুমি পরীক্ষার হলে চলে যাও কেন? পরীক্ষার হল এমন একটা জায়গা, না থাকে গাইড, না থাকে বই, কি কথা কয় না? অথবা সারা জীবন যে বন্ধুর সাথে তুমি বসি ক্লাসে পড়তাও সেই বন্ধুর সিট করিছে তোমার পিছনে, খুব খুশি তা তো মেহেদির পরেই আমার সিট, ঠিক আছে মেহেদির পরেই আমার সিট। কিন্তু এসএসসির হলে যায় দেখলে যে লাস্ট বেঞ্চ মেহেদি আর ওই রুমে আমি তোমাদের বলি যে আমার জীবনে যত অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা যদি 1 কোটি টাকাও দাও আমি বেচতে পারবো, কিন্তু এই 1 কোটি টাকা দিয়ে কিনে তোমার লাভ হবে কি? আমার বইয়ের মধ্যে যেমন সব রুলস থাকে, পরীক্ষার হলে যে রুলস তোমার কামে লাগে, মাথার মধ্যে যে রুলস গুলো ঢুকাই নিতে পারো সেগুলোই পরীক্ষার হলে কি হয়, ঠিক তেমনি ভাবে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা হলো যে আমার বন্ধুর সিট হলো আমার সামনে, রিল্যাক্সে আছে, পরীক্ষা হলে যায় আমার সামনে সিটি সবই ঠিক আছে, কিন্তু দরজায় দেখি যে লেখা আছে যে এত 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 থেকে 45 মোট 52 গ্রাম এই রুমে, আর এই রুমে আসি এত 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 46 থেকে এত পর্যন্ত ধরো 61 জন। এই এটা হলো কি আমার বন্ধু কত রোল, আর এই বেঞ্চের এই রুমের প্রথম বেঞ্চে কার রোল? এই গল্পের দাম কয় লাখ টাকা কিন্তু
নিজের পড়া নিজেকে পড়তে হবে এবং শুনো নিয়মিত যদি আসো এই সদীপ নিয়মিত আসলে আমার এই বকর বকর এই চিল্লানোই পড়া হ্যাঁ দিবে ওটা তুমি নিয়ে নাও পুলিশ ওটাই সব পড়া আমরা পুলিশ ওটাই তো পড়া ওই হুমায়ুন ভাইয়ের কাছে প্রথম দিন যাওয়ার পরে আব্দুল্লাহ কি কইছে জানো আমার এখনো মনে আছে 6 সাল এই একটা শীত ধরাই দিয়েছিল V1 V2 আর V3 বুঝছো সোহেল কথা শুনি অনেকবার তোমার জামার বয়ে কিন্তু V1 V2 V3 মেলা আছে এত পড়তে গেলে জীবন বাঁচছিলে তুমি যত দ্রুত এই শীতের ধারের 3টা গ্রুপ মুখস্থ করবে তত দ্রুত তোমার পড়া আগায় যাবে খুদার কসম করে বলতেছি আমি যখন বুঝলাম যে কোনোতে এই ইংরেজি করতে গেলে V1 V2 আর V3 লাগে স্যারের কথা সবসময় শুনবে আমার কথা শোনার কথা আমি তো তোর সামনে এই V1 V2 V3 ওই 70-80 এমন ভাবে পড়লাম পরের দিনটা 10টা লিখতে দিতে আমার খালি মনে আছে যে স্যার যখন টিক দিচ্ছে আর হাসতেছে করছে যে এই ব্যাচে একজন আছে সে খুব ভালো করবে 3 থেকে 5 দিন পর আমার করতে কত ভাই ফেল করছি 28 29 মানে আমার সময় 28 29টা ফেল করার কি বন্যা হয়ে ভাই আমি যায় পরীক্ষা দিছিলাম না তো আমি 3 দিনও পাইছিলাম খুব ভালো করলো দাও আমি খুব ভালো করতে পারিনি 48টা টাচ করেছি 47টা একই এই গল্পটা কেন করি পরীক্ষার হলে টেকনিক ছাড়া তুমি ভালো রেজাল্ট করতে পারবে না যতই তুমি পড়ে যাও পয়েন্ট হারায় যায় কি যায় কথা কয় না আসো 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 এখানে পয়েন্ট হারায় যায় কি যায় এই মনে পরীক্ষার হলে কৌশল বিকালে যাবে নি? তাহলে তোমার রেজাল্ট ভালো হয় আমি এটা কি না এটা আমি হলো আবার শুনি এটা আমি শুনি যে পিছন থেকে কে কে ডিস্টার্ব করছে